হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলু দিয়ে কুচে মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কুচে মাছের ছাল ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো কুচে মাছ দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছ তুলে নেব। এরপর গরম তেলে বাকি মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। কিছু সময় ভাজার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব আলুর টুকরো। কিছু সময় ভাজার পরে দিয়ে দেব একটা কাঁচা টমেটো আর দেব 2টো পাকা টমেটো কুচি। 2 থেকে 3 মিনিট ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট কষে নেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে কষে নেব। মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়েচেড়ে নিয়ে ফুটতে দেব। কিছু সময় ঝোল ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা কুচে মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু দিয়ে কুচে মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।